এবার উত্তর দিনাজপুরের হেমতাবাদের একটা ছবি দেখাই। প্রথমে বলে রাখি, যদি কিছু অভিভাবক একসঙ্গে মিলে রাস্তায় বিক্ষোভ দেখান, রাস্তা আটকে দাঁড়িয়ে থাকেন, কি মনে হয় কেন কেন তা জানতে গেলে ওই অভিভাবকদের পড়ুয়ারা যে স্কুলে পড়ে সেই স্কুলের ছবিটা একবার দেখতে হবে। দেখুন, এই হলো স্কুল। দেওয়াল থেকে কলেজ তারা খসে পড়েছে, সেখানে রড বেরিয়ে রয়েছে। জানলা বলে যে একটা বস্তু আছে, এটা না দেখলে বোঝা মুশকিল, মানে বলে দিলে তাহলে হয়তো বোঝা যাবে যে হ্যাঁ এটা কোনো এককালে জানলা আছে। তো এই স্কুল কতদিন ধরে এই অবস্থায় পড়ে রয়েছে, এই স্কুলের সংস্কার হচ্ছে না কেন? মুক্তা প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। মুক্তা, কতজন পড়ুয়া এই স্কুলের উপর নির্ভর করে রয়েছে? এই স্কুল কতদিন ধরে এই অবস্থায় রয়েছে? দেখো তোমরা বলি, রায়গঞ্জের হেমতাবাদের মালন প্রাথমিক বিদ্যালয়ে ওই স্কুলে প্রায় 235 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে, প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। তবে ক্লাসরুম একটা, আর এই যে ভগ্নদশা অবস্থায় তৈরি হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়, এটা দীর্ঘদিনের সমস্যা। এর আগেও বারংবার অভিভাবকরা কিন্তু প্রধান শিক্ষককে বললেও কিন্তু কোনো কর্ণপাত করেনি। পাশাপাশি যে ছবি দেখাচ্ছি যে সেই স্কুলের যে চাপট ভেঙে পড়ছে, রড বেরিয়ে আছে, তারপর উপরে বৃষ্টি হলে কিন্তু জল পড়ে ক্লাসরুমে, এরকম কিন্তু নানান সমস্যা দীর্ঘদিন থেকে কিন্তু সেখানে তৈরি হচ্ছে। কিন্তু প্রধান শিক্ষক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু শুরু হয়নি। বাধ্য হয়ে গ্রামবাসীরা কিন্তু বিক্ষোভ দেখায় ওই স্কুলের সামনে এবং পথ অবরোধ করে, কারণ তারা যে ছাত্রছাত্রীকে স্কুলে পাঠানো হয়, কারণ বাড়িতে ফিরবে কিনা এটা কিন্তু একটা বড় চিন্তার বিষয়। কারণ যে পরিস্থিতি রয়েছে, যে কোনো সময় কিন্তু সেই বিল্ডিং কিন্তু ভেঙে পড়তে পারে, সেই কারণে কিন্তু অভিভাবকরা অবরোধ করে এবং ছুটে আসে সেখানকার এই যে অবরোধ করেছেন অভিভাবকরা, যে অবরোধ করেছেন, অবরোধ করে লাভটা কি হলো? কোনো রকম কোনো আশ্বাস, কোনো কিছু সদুপায় মিললো? দেখো, এর আগে অনেকবার কিন্তু সেই অভিযোগ করেছে, কিন্তু কর্ণপাত হয়নি। এখন প্রশাসনের যেহেতু কালকে অবরোধ করা হয়েছে এবং জয়েন্ট বিডিও নিজে সেই ঘটনাস্থলে পরিদর্শন করেছে, এখন কতটা গুরুত্ব নিয়ে এবং ছাত্রছাত্রীর কথায় মাথায় রেখে প্রশাসন এবং শিক্ষা দপ্তর কতটা যে গুরুত্ব দিবে এবং তাদের সুব্যবস্থা করবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন দেখা দিচ্ছে সেই হেমতাবাদে। তবে সব মিলিয়ে বলা যেতে পারে যে অভিভাবকরা কিন্তু একেবারে একটা হয়েছে যে স্কুল যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে বিল্ডিং তৈরি না হয়, যাদের থাকতে হয় রোজ, সেই পড়ুয়ারা, সেই শিক্ষকরা, তারা কি বলছেন একবার শোনা যাক। ঘর ভেঙে পড়ে যাচ্ছে, ভয় হচ্ছে না? হচ্ছে। এইভাবে ক্লাস করতে পারবে ভয় নিয়ে? না। বৃষ্টির দিন কি জল পড়ে ঘরে? পড়ে। অভিভাবিকারা ওরা আমাদেরকে ঘুরতে নিষেধ করছে, পড়ে যাচ্ছে সানসেটটা, ওই জন্য বাচ্চাদের ভয় হয়। তো ক্লাসরুম তো একটা ঘরেই, ওখানে সবগুলাই মোটামুটি, আর বারান্দা বসে পড়ি। বৃষ্টির সময় ভিতর থেকে জল করে আর কি, সব করে বারান্দার সানসেটটা ওটা ভেঙে পড়ছিল। এই অবস্থায় কি ক্লাস করানো সম্ভব? ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, এখন গার্জিয়ানরাও জানাচ্ছে। বাংলার কলেজে হিজাব নিয়ে বিতর্ক কিন্তু এখনো জিয়ে রইল। তার কারণ সঞ্চিতা, যার সঙ্গে এই ঘটনা ঘটেছিল, হিজাব পরে তিনি পড়াতে আসতে পারবেন না, এই নোটিশ জারি করা হয়েছিল, তিনি অধ্যাপনায় যোগ দিচ্ছেন না। সঞ্চিতা কাদের আপাতত অধ্যাপনায় যোগ দিচ্ছেন না। হিজাবে আপত্তির জেরে তিনি আগে ইস্তফা দিয়েছিলেন। বেসরকারি আইন কলেজে তিনি কাজ করতেন এবং সেখানে তিনি ইস্তফা দিয়েছেন। এরপরে অবসরপ্রাপ্ত আইপিএস হুমায়ুন কবিরের হস্তক্ষেপে জট কাটার ইঙ্গিত মিলেছিল। গতকাল কলেজ ইমেল করে আজ থেকে কাজে যোগ দিতে বলা হয়, তবে হিজাবের বদলে ওড়না বা স্কার্ফের শর্ত দেওয়া হয় কলেজের তরফে। অধ্যাপিকা সঞ্জিতা সেই শর্তে রাজি নন, তাই মেল করে কলেজের কাছে 7 দিনের সময় চেয়েছেন এবং অন্য কলেজেও আবেদন জমা দিয়েছেন বলে জানিয়েছেন সঞ্জিতা। টাইম টু টাইম ওনারা যা ড্রেস কোডে চেঞ্জেস আনবে
ওটা মান্য করে আমি আজ থেকে জয়েন করতে পারি, রিজিউম করতে পারি এবং ক্লাসে আমাকে যে আমার দুপাট্টা সেই ক্লাসের ওড়না বা দুপাট্টা দিয়ে আমি ওটাকে হেডস্কার্ফ হিসাবে ইউজ করতে পারি। সেই জায়গাতে ওনারা স্টিক করে রয়েছেন। এই মেলটা আমি ওনাদের কাছ থেকে পেয়েছি, এই চিঠিটা। আজকে আমি কলেজে যোগদান করছি না, এতদিন তো এত কিছু হয়ে গেছে, আমি ভীষণ স্ট্রেসের মধ্যে দিয়ে গেছি, কিন্তু এখন যখন লড়াইটা একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, মিউচুয়াল একটা মানে সমাধানের রাস্তায় আমরা এগোতে পেরেছি, পুরোপুরি ভাবে আমার ওই ব্যক্তি স্বাধীনতা থেকে এবং হয়তো ভালো অপরচুনিটি পেলে আমি অন্য জায়গায় বেশি প্রেফার করব এবং 7 দিন পরে আমি ওনাদেরকে পাকাপোক্তভাবে জানিয়ে দেবো যে আমি এই অর্গানাইজেশনে আর কাজ করতে চাইছি কি বা চাইছি না।